রাজনীতি এবং সাংবাদিকতা এক মহাকাব্য। এর পর্দা উন্মোচন হয় ধীরে ধীরে। গেল কয়েক দশকে বাংলাদেশি রাজনীতি এবং সাংবাদিকতা খুব কাছ থেকে দেখেছেন মারুফ কামাল খান। সিনিয়র এই সাংবাদিক প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। মারুফ কামাল খান একজন কবিও এবং লেখালেখি করেন তিনি দুহাতে। সম্প্রতি তার একটি বই প্রকাশিত হয়েছে, রাজনীতির সদরে অন্দরে। সে বইয়ে বাংলাদেশের রাজনীতি এবং সাংবাদিকতার বেশ কিছু পর্ব নিয়ে তিনি লিখেছেন, যা আগে সেভাবে আলোচিত হয়নি। বইটির শেষ অধ্যায়টি লেখা হয়েছে খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে। আমরা সবাই জানি যে 1/11-এর সময়, খুব কঠিন সময়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যখন কারাগারে, তখন বিএনপির হাল ধরেছিলেন খন্দকার দেলোয়ার। মহাসচিব হিসেবে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে দলটির দায়িত্ব পালন করেছিলেন যখন আব্দুল মান্নান ভূঁইয়া সহ বিএনপির একটি অংশ বেগম খালেদা জিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তা আমরা যেটা দেখি যে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের পর বা 1/11-এর পর জামাত, যারা বিএনপির জোট সঙ্গী ছিল এবং মন্ত্রিসভাতেও তাদের অংশগ্রহণ ছিল, দৃশ্যত 1/11-এর প্রতি এক ধরনের সমর্থন জানায় এবং তারা যেটা বলে যে বিএনপির কোনো অপকর্মের দায় তারা নেবে না। সেই পরিস্থিতিতে কারাগার থেকে বেগম খালেদা জিয়া জামাতের সঙ্গে যোগাযোগ করেন এবং জামাতকে তিনি আন্দোলনে যেতে তৎকালীন সরকারের বিরুদ্ধে রাজি করান। সেই ঘটনার বর্ণনা দিয়েছেন মারুফ কামাল খান। তিনি লিখেছেন, ম্যাডাম বিভিন্ন সূত্রে কারাগার থেকে বার্তা পাঠিয়ে জামাতের এই অবস্থান পরিবর্তন করাতে সক্ষম হন এবং তারা বিএনপির সঙ্গে মিলে আন্দোলন করতে রাজি হয়। দেলোয়ার ভাইকেও জামাতের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি নেওয়ার কথা বলেন ম্যাডাম। আমরা যেটা জানি যে বেগম খালেদা জিয়ার প্রতি জামাতের এক ধরনের বিশেষ শ্রদ্ধা সবসময় ছিল এবং এখনও রয়েছে। সুতরাং এই ঘটনাটা আসলে সেটারও একটা ইঙ্গিত দেয়। তো বেগম খালেদা জিয়ার যে বার্তা, এটা নিয়ে খন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে যান মারুফ কামাল খান নিজে এবং আহমেদ আজম খান এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস। তবে মারুফ কামাল খান যে বর্ণনা দিয়েছেন, খন্দকার দেলোয়ার শুরুতে এই প্রস্তাব শুনে খুবই ক্ষোভ প্রকাশ করেন। তিনি জামাতের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। পরবর্তী ঘটনা প্রবাহ কীভাবে আগায় সেটার একটা বর্ণনা আছে বইতে। মারুফ কামাল খান যেমনটা লিখেছেন, 3-4 দিন পর মাহমুদুর রহমানের বাসায় নৈশভোজ। দেলোয়ার ভাই আমন্ত্রিত হয়ে আসতে রাজি হলেন। মাহমুদ ভাইকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন তিনি। বলতেন শিল্পপতি মুন্নু সাহেবের জামাতা হলেও মাহমুদুর রহমান সাহেব ভালো মানুষ। যা হোক, দেলোয়ার ভাই যথাসময় এলেন। একটু পরে এসে উপস্থিত হলেন জামায়াতের তখনকার সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তাকে দেখেই দেলোয়ার ভাই একটু রুষ্ট চোখে তাকালেন আমার দিকে। আমি 2 হাত জোর করে নিঃশব্দে ক্ষমা চাইলাম। কথা শুরু হলো, ধীরে ধীরে বরফ গলতে লাগলো। ডিনার শেষে দেলোয়ার ভাই এই বলে উপহার টানলেন, ঠিক আছে, আপনারা আগে বেগম খালেদা জিয়ার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়ে একটা বিবৃতি দেন, তারপর আমরা কর্মসূচি নিয়ে একত্রে বসব। এই অধ্যায়ে বাংলাদেশের রাজনীতির আরেকটি বহুল আলোচিত অধ্যায়ের দিকেও দৃষ্টি দেন মারুফ কামাল খান। আমরা যেটা জানি যে 2008 সালে বিএনপি কেন নির্বাচনে অংশ নিল, সেটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা বিতর্ক, আলোচনা, সমালোচনা রয়েছে এবং জামাত সে নির্বাচনে অংশ নিতে বিএনপিকে প্রভাবিত করেছিল কিনা সেটা নিয়েও বিস্তর আলোচনা। মারুফ কামাল খান সোহেলের বই বলছে যে বিএনপির একটি অংশ সে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে ছিল, আরেকটি অংশ বিপক্ষে অবস্থান নেয়। খন্দকার দেলোয়ার হোসেন দৃশ্যত ওই নির্বাচনে অংশ নিতে চাননি। তিনি যেটা বলেছেন, এই নির্বাচনে ঘোষিত ফলাফল বিএনপির জন্য লজ্জাজনক হবে। আমরা লড়াই করে মাথা যেভাবে উঁচু রেখেছি তা হেঁটো হয়ে যাবে। পক্ষান্তরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ সদ্য কারামুক্ত নেতাদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন। তাদের যুক্তি ছিল বিএনপি অংশ না নিলেও নির্বাচন হবে না এবং মার্শাল ল জারি হবে। মার্শাল ল জারি করে আবার সবাইকে জেলে নেওয়া হবে। এতটা দখল সামলানো যাবে না। ম্যাডাম জিয়া নিজে এবং তার পরিবার 11 সরকারের ভিকটিম। তিনি তাদের শাসন প্রলম্বিত হোক এটা চাননি। কিন্তু আওয়ামী লীগের যে সংস্কারপন্থী অংশ, তারা আমির হোসেন আমুর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে একটা প্রস্তাব দেন। তারা বলেন যে 2 বছরের জন্য মার্শাল ল জারি হোক, খালেদা জিয়ার সম্মান অক্ষুণ্ণ রাখা হবে, মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে, শেখ হাসিনাকে নির্বাচনে নিষিদ্ধ করা হবে এবং তারপর 2 বছর পর একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া সেই প্রস্তাবে সায় দেননি। মারুফ কামাল খান লিখেছেন, ম্যাডাম জিয়া বন্দোবস্তে সায় দিতে পারেননি। তিনি চেয়েছেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের দ্রুত বিদায়, এতে হাসিনা ক্ষমতা এলেও সে আচ্ছা। ম্যাডামের মন্তব্য ছিল, হাসিনাও তো হেনস্থা হয়েছে, কিছুটা হলেও তো সে শোধরাবে। যারা নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে জামাতের নাছোড়বান্দা অবস্থান ও নির্বাচনের অনুকূল সিদ্ধান্ত নিতে বিএনপিকে প্রভাবিত করে। মারুফ কামাল খান লিখেছেন, সেই নির্বাচনে অংশগ্রহণের ফলাফল আমরা সবাই ভোগ করেছি। অংশগ্রহণ না করলে
কী ফলাফল আসতো তা একমাত্র কল্পনা ছাড়া এখন নির্ণয় করা যাবে না। তাই আমি দেলোয়ার ভাইয়ের সেদিনের সিদ্ধান্ত সম্পর্কে আজ কোনো রায় দিতে পারবো না, কেবল অন্তরালের কিছু টুকরো ঘটনার উল্লেখ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।